তীব্রতর হচ্ছে তাপপ্রবাহ, যার প্রভাব পড়ছে জনজীবন, কৃষিকাজ ও পরিবেশে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানি নেই নলকূপে ও সেচ কলে, নদ নদীও প্রায় পানি শূন্য। সার্বিক পরিস্থিতিতে ব্যাহত হতে পারে বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন। কুষ্টিয়া থেকে সহকর্মী শরীফুল ইসলামের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। সূর্যের তাপ যেন আগুনের ফুলকি। সপ্তাহ ধরে কুষ্টিয়া জেলায় তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াসের ঘর। পানির স্তর নিচে নেমে যাওয়ায় টিউবওয়েলেও মিলছে না পানি। হাঁসফাঁস অবস্থা জনজীবনে, বাড়ছে রোগবালাই। আমার পানি গতবারও ছিল, এইবার আমার পানি নাই। মানুষের বাড়ির সাপ্লার পানি আছে, সেখান থেকে পানি নিয়ে আসার লাগতেছে। সাবমার্সিবল বসাচ্ছি, তাও মানুষের এটা ঠিকমতো চাহিদা পূরণ করতে পারতেছি না। নিচে লেয়ার না থাকার কারণে ধরেন আমরা ঠিকমতো পানি দিতে পারতেছি না। তাছাড়াও 5টা পাম্প আছে, 2টা পাম্প বন্ধ, অরিজিনালি 3টা পাম্প চলছে। তীব্র তাপদাহে পানি শূন্য পদ্মা, গড়াই আর জলাশয়গুলো। জিকে সেচ প্রকল্পের পাম্প মেশিন নষ্ট থাকায় প্রকল্পের খালগুলোতেও পানি নেই। পানির উৎস না থাকা ও বৃষ্টি না হওয়ায় চিটা হচ্ছে ধান, পুড়ছে ভুট্টা, বাদাম, আখ ও সবজি। বিপাকে কৃষক ও কৃষি খামারিরা। কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে দিনের বেলায় যেন সেচটা কম দেয়। এইটা মানে বিকাল থেকে সন্ধ্যায় এবং রাত্রেবেলা সেচটা দিলে এই সেচের পানিটা দীর্ঘ সময় কিন্তু মাটিতে থাকবে। কয়েক বছর ধরেই ওয়াটার টেবিলের লেয়ার নিম্নমুখী। গত বছর পানির স্থিতিতল ছিল 32 ফুট, এবছর তা নেমে দাঁড়িয়েছে 35 থেকে 36 ফুটে। বৃষ্টি হলে অবস্থার উন্নতি হতে পারে, তবে আবহাওয়া দপ্তর বলছে তাপমাত্রা আরও বাড়তে পারে। সহসাই বৃষ্টির সম্ভাবনা নেই। আস্তে আস্তে স্তর নেমে যাওয়ার কারণে পানির তীব্র সংকট আকার ধারণ করছে। তীব্র তাপদাহতার কারণে আমাদের এই সমস্যার সৃষ্টি হচ্ছে। আশা করা যায় বৃষ্টিপাত হলে এই সমস্যা আমাদের লাঘব হবে। আগামী 20 তারিখের পর থেকে তাপমাত্রাটা 40 ডিগ্রি ক্রস করতে পারে এবং এই মাসের শেষ নাগাদ এটা 42 ডিগ্রিও ক্রস করার সম্ভাবনা আছে। এমন পরিস্থিতিতে শ্যালো ইঞ্জিন চালিত পানির পাম্পগুলো মাটির আরও গভীরে বসানো এবং সাবমার্সিবল পাম্প ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে সবার আগে প্রয়োজন পরিবেশ রক্ষায় সচেতনতা।